গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো গাইস, আজকে আমরা করব হচ্ছে ম্যাট মেকআপ লুক। লেটস গো। স্টেপ 1, প্রেপ ইউর স্কিন। মেকআপ করার আগে আমি আমার স্কিনটাকে ভালো করে ক্লিনজিং অ্যান্ড ময়শ্চারাইজ করে ফেলবো। ভালো করে ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করে ফেলবো, যাতে হচ্ছে আমার মেকআপ করার পর আমার মেকআপটা কেকি না হয় এবং মেকআপটা যাতে আমার স্মুথ এবং শাইনি একটা লুক আসে। তো সেই জন্য হচ্ছে স্কিন প্রেপ করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো এখন হচ্ছে আমি অ্যাপ্লাই করবো প্রাইমার। আমি এখানে ম্যাটিফাইং প্রাইমার অ্যাপ্লাই করছি, যেটা হচ্ছে মেকআপটাকে ধরে রাখতে অনেক বেশি হেল্প করবে। আর অয়েলি স্কিনে অলওয়েজ একটু ম্যাট টাইপ বা ম্যাটিফাইং প্রাইমারগুলো অ্যাপ্লাই করা উচিত। তো আমি হচ্ছে আমার প্রাইমারটা ভালো করে অ্যাপ্লাই করে নিব। প্রাইমারটা অ্যাপ্লাই করার পর আমি 1 মিনিট পর স্টেপ 2, তারপর হচ্ছে আমি আমার কালার কারেকশন করব। তো কালার কারেকশনের জন্য আমি এখানে অরেঞ্জ শেডের কারেক্টার নিয়েছি, যেটা হচ্ছে এলে গালের। আর যে জায়গাগুলো আমার ডার্ক স্পট আছে সেই জায়গাগুলো আমি খুব লাইটলি করে অ্যাপ্লাই করছি। স্টেপ 3, অ্যাপ্লাই ফাউন্ডেশন। তো ম্যাট মেকআপ লুক করার জন্য আমাদেরকে অবশ্যই ম্যাট ফাউন্ডেশন চুজ করতে হবে, যেটা হচ্ছে ম্যাট ফিনিশ দেয়। তো আমি এখানে কাশিসের ফাউন্ডেশনটা নিয়েছি, যেটা পুরোই হচ্ছে অয়েলি স্কিনের জন্য অনেক বেশি ভালো একটা ফাউন্ডেশন। আর এটা একদম ফুল কভারেজ এবং ম্যাট ফিনিশ একটা লুক দেয়। তো দেখতেই পাচ্ছ তোমরা কতটা মানে ফিনিশটা কত ম্যাট এবং অনেক স্মুথ হয়েছে। স্টেপ 4, ডিফাইন ইউর ব্রোস। ম্যাট ফিনিশের জন্য এখানে তোমরা পেন্সিল ইউজ করতে পারো, বা যে পোমেডগুলো, আইব্রোজ পোমেডগুলো একটু ম্যাট টাইপের থাকে সেগুলো অ্যাপ্লাই করতে পারো। স্টেপ 5, কনসিলার। সো গাইস, এমন একটা কনসিলার চুজ করা উচিত ম্যাট লুকের জন্য, যাতে হচ্ছে তোমার ডার্টি স্পট এবং ব্লেমিশেস থাকে যে স্কিনে, সেগুলো যাতে একটু খুব ভালোভাবে কভার হয়ে যায়। স্টেপ 6, সেট উইথ প্রোডাক্ট। তো আমি আমার মেকআপটাকে সেট করার জন্য, বেসটাকে সেট করার জন্য আমি এখানে ট্রান্সলুশন পাউডার ইউজ করেছি, যেটা হচ্ছে ইয়ার স্পুনের। তো আমি খুব ভালো করে আস্তে আস্তে ট্যাপ ট্যাপ করে অ্যাপ্লাই করেছি। আর যাতে একটু ম্যাট ফিনিশের জন্য আমি একটু বেশি পাউডার অ্যাপ্লাই করেছি। স্টেপ 7, কন্ট্রোল। তো ফেসটাকে আমি কন্ট্রোল করার জন্য এখানে পাউডার কন্ট্রোলার থেকে ফেসটাকে সেট করে নিয়েছি, কন্ট্রোলিং করে নিয়েছি। স্টেপ 8, ব্লাশ। এটা হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট পার্ট। তো ম্যাট ফিনিশের জন্য আমি এখানে পাউডার ব্লাশ অ্যাপ্লাই করেছি। আমি এখানে একটু ডার্কার পিঙ্ক শেড নিয়ে অ্যাপ্লাই করেছি। স্টেপ 9, অ্যাপ্লাই আইশ্যাডো। তো আমি এখানে আমার ক্রিজ লাইনে একটু ডার্ক কফি শেডটা পিক করে অ্যাপ্লাই করেছি, আর সেটা সেট করে নিচ্ছি একটু লাইট কফি শেড থেকে ব্লেন্ড আউট করে নিচ্ছি। তো আমি এখানে ভালো করে ব্লেন্ড আউট করে ফেলবো। আই লুকটা একটু হাইলাইট করার জন্য আমি এখানে আউট অফ কর্নারে একটু লাইট করে ব্ল্যাক শেড অ্যাপ্লাই করে নিয়েছি। এখন আমি আমার কাট ক্রিজ করে নিব। তো আমি এখানে কাট ক্রিজ করে নিয়েছি। তারপর হচ্ছে আমি আবার ব্ল্যাক শেডটা একটু সেট করে নিচ্ছি। অ্যান্ড গাইজ, লোয়ার লাইন স্কিপ করা যাবে না, কারণ লোয়ার ল্যাশ লাইনে আইসের একটা ডাইমেনশন ক্রিয়েট করে ফেলে। দেন আমি এখানে সিলভার কালার পিগমেন্ট অ্যাপ্লাই করেছি, তার উপর হচ্ছে আমি একটু গ্লিটার অ্যাপ্লাই করেছি। তো এই গ্লিটারগুলো হচ্ছে ট্রেন্ডিংয়ে চলছে এবং অনেক বেশি প্রিটি লাগে। আর ব্রাইডাল লুকগুলোতে এরকম হচ্ছে গ্লিটার অ্যাপ্লাই করা হয় এখন। স্টেপ 10 হচ্ছে আইলাইনার। তো আইলাইনার আমি এখানে মেবেলিনের আইলাইনারটা অ্যাপ্লাই করেছি, যেটা একটু ম্যাটিফাই আইলাইনার। আর এটা হচ্ছে মানে তোমার চোখ দিয়ে পানি পড়লে হচ্ছে এটা ছড়াবে না, খুবই ভালো একটা লাইনার। তো আমি এখানে খুব সুন্দর করে অ্যাপ্লাই করে নিয়েছি। আর আউট অফ কর্নারটা চোখের আমি একটু ম্যাচ করে নিয়েছি, যাতে একটু স্মোকি এফেক্ট আসে। আর এখানে আমি মেবেলিনেরই মাস্কারা অ্যাপ্লাই করছি। তো এই মাস্কারাটা অনেক ভালো 3D একটা এফেক্ট দেয় এবং ওয়াটারপ্রুফ। তো সেটা আমি অ্যাপ্লাই করে নিয়েছি। ওয়াটার লাইনে আমি এলে গালের হোয়াইট কাজলটা অ্যাপ্লাই করেছি। স্টেপ 11, ফিনিশ উইথ এ সেটিং স্প্রে। এখন হচ্ছে আমার হাইলাইট পয়েন্টগুলো আমি হাইলাইট করে নিচ্ছি। এখানে আমি হোজো হাইলাইটারটা অ্যাপ্লাই করেছি, অনেক পিগমেন্টেড একটা হাইলাইটার। তো দিস ইজ মাই ফাইনাল লুক গাইজ। আই রিয়েলি হোপ গাইজ তোমাদের কাছে এই ম্যাট ফিনিশ মেকআপ লুকটা অনেক বেশি ভালো লেগেছে। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, লাভ ইউ অল, বাই বাই।